কে বলেছে বেফাঁস মন্তব্য? দেখুন, এই রাজ্যে রাকেশ রোশন চাঁদে যায়, এই রাজ্যে কাজী নজরুল ইসলাম মহাভারত লেখে, তো এই রাজ্যে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে ফলের রস খাইয়ে তার অনশন ভঙ্গ করেন। তাই এই রাজ্যে এক নতুন ধারা আবিষ্কৃত হয়েছে, 174 ধারা। কে বলেছে এটা ধারা নেই? নতুন ধারা। এবার এই ধারা, এখন এই ধারার কারণেই যিনি টিকটক ইনস্টাগ্রাম রিলে এত ব্যস্ত থাকেন সেই নুসরাত জাহান যেতে পারছেন না। তার প্রতি আমার সম্পূর্ণ সহমর্মিতা রয়েছে। সন্দেশখালী মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, কিন্তু তাকে যখন গ্রেফতার করা হয়েছিল সেই গ্রেফতারের তারিখ ছিল, মানে লেখা ছিল 10 তারিখ, অথচ তার গ্রেফতার হয়েছে 9 তারিখে। এ বিষয়ে কি বলবেন? হিন্দিতে একটা গান ছিল, সম্ভবত সিনেমাটা मैंने प्यार किया, একটা গানের লাইন ছিল তু চল মে আই। তো এখানে তাই হয়েছে। এখানে হচ্ছে আগে চলো এফআইআর, পরে হচ্ছে অভিযোগ। তো এরকমই ঘটনা ঘটেছে। তো এই পশ্চিমবঙ্গে আপনি এটা তো বলছেন গ্রেপ্তার, আমাদের ভারতীয় জনতা পার্টিকে বলে দেওয়া চোখে এই কেস দিতে হবে, তাকে ওই কেস দিতে হবে, তোমার মুখটা পছন্দ না তাই এই কেস, এখন তো তাই হচ্ছে। তো দেখুন, এটাতে যেই রাজ্যে শাসকের আইন চলে সেখানে সব কিছুই সম্ভব। নিরাপদ সর্দারের গ্রেফতার নিয়ে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্ট তলবের পাশাপাশি বিচারপতি দেবাংশু বসা শুনানিতে তিনি একাধিকবার বিস্ময় প্রকাশ করেছেন এবং বলছেন যে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে যখন গ্রেফতার করা হয়েছে সেই গ্রেফতার হচ্ছে শকিং। এর আগেও কিন্তু রাজ্য সরকার বারবার হাইকোর্টের কাছে ধাক্কা খেয়েছে, বিভিন্ন মামলায় সন্তু পান অথবা সুমনদের মামলাতে ধাক্কা খেয়েছে। এই যে বারবার রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে, তো রাজ্যবাসীর কলঙ্ক, কি বলবেন? না, কেন রাজ্যবাসীর কলঙ্ক হতে যাবে? আমরা কেন তাদের মিথ্যাবাদিতার দায় নেব? আমরা সত্য উদ্ঘাটন হোক চাইছি। আমরা চাইছি সন্দেশখালীর যে ওই দুর্বৃত্ত শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করা হোক। আমরা কেন দায় নেব? দায় নেবে রাজ্য সরকার, দায় নেবে মমতা বন্দ্যোপাধ্যায়, দায় নেবে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি, আমরা এখানে দাঁড়িয়ে আমরা যে ধর্ণা করছি সন্দেশখালীর জন্য, আমরা চাইছি সন্দেশখালীর মায়েরা যাতে বিচার চায়। এত হাতরাস নিয়ে কান্নাকাটি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাঁসখালি নিয়ে করেননি। এখান থেকে সন্দেশখালীর দূরত্ব কতটুকু? উনি দিদি নাম্বার মানে ব্যস্ত আছেন, উনি পুরুলিয়া গিয়ে ঢাকঢোল বাজাচ্ছেন। আসলে ঢাকঢোলটা কখন বাজাতে হয় জানেন তো? যখন পুজো প্রায় শেষের দিকে চলে আসে। এদের এই পুজো প্রায় শেষের দিকে, এখন নিজেই ঢাকফাক বাজিয়ে বলে দিচ্ছেন গেম ইজ আপ। হাইকোর্টের বিচারপতি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সেখানেও উঠে গেছিল যখন সন্দেশখালীর মহিলারা শাখা পলা এবং শাড়ি দিয়ে পুলিশের সামনে ধরেছিল। এ বিষয়ে দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে যখন এই মহিলারা রেগুলার নির্যাতিত হয়েছেন, তাদের উপর রোজ রাত্রে অবর্ণনীয় অত্যাচার, অসম্মান করা হয়েছে তাদের পিঠে বাড়ানোর নাম নিয়ে, সেই সময়ও কিন্তু পুলিশের কাছে তারা গেছিলেন। তারা বলেছিলেন যে আমাদের বিচার দাও, আমরা অভিযোগ জানাতে চাই। পুলিশকে বলেছিল চলে যাও শাহজাহানের কাছে, মিটমাট করে নাও। অর্থাৎ যারা নাকি ধর্ষক তাদের কাছে ধর্ষিতাদের পাঠানো হয়েছে। এই কেমনতর বিচার? সেই দিনেই সন্দেশখালীর মায়েরা বুঝে গেছিলেন যে এই পুলিশ কেমন পুলিশ। তুমি তৃণমূলের আড়ালে, জোড়া ফুলের আড়ালে মুখ লুকো, মুখ রাখো। এই হচ্ছে অবস্থা। পশ্চিমবঙ্গে আইন কানুন কিচ্ছু নেই, শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। আপনি দেখুন না, সন্দেশখালীর মায়েদের জন্য আমরা প্রতিবাদ করছি। আমরা তো দলীয় কোনো সভাও করছি না, ভোটও করছি না, এই রাজ্যের বাংলার মেয়েদের জন্য করছি। সেখানে আমাদের বাধা, আমাদের সেখানে মাননীয় হাইকোর্ট থেকে আমাদের পারমিশন নিয়ে আমাদের এটা করতে হয়েছে, তাও শর্ত সাপেক্ষে আমাদের এই পারমিশন দেওয়া হয়েছে। কিসের জন্য? অর্থাৎ বাংলার যিনি মেয়ে বলেন নিজেকে, বাংলার গর্ব বলেন নিজেকে, তার নিজের প্রতি, তার নিজের রাজ্যের মেয়েদের প্রতি কোনো রকম সহমর্মিতা নেই। এই প্রশ্ন তো আমরা করতে চাই। সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তিনি বলছেন যে জেলে এসে দেখলাম 80% বাচ্চা ছেলেদেরকে জেলে ঢুকিয়ে রেখেছে এবং তিনি আরও বলছেন যে শাহজাহানকে যদি ধরা হয় তাহলে সেখানে অনেক বড় নাম উঠে আসতে পারে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের নামও থাকতে পারে। নিরাপদবাবুকে জিজ্ঞাসা করুন শেখ শাহজাহান কোন দলে ছিলেন, কাদের এই বীজটা, এই রক্ত বীজটা কার পোতা? তৃণমূলের পোতা। শাহজাহান থেকে শওকত সবাই তৃণমূলের সম্পদ, সিপিএমের সম্পদ ছিল। সিপিএম তাদের জন্ম দিয়েছে, এরা তাদের লালিত পালিত করে পুষ্ট করেছে। এখন সব কিছু থেকে হাত ঝাড়লে সাফ হবে না। আর নিরাপদবাবুকে এটাও প্রশ্ন করুন, আপনি যখন জানতেন এত ঘটনা, আপনি সন্দেশখালীতে কটা মিটিং, মিছিল, প্রতিবাদ আন্দোলন করেছিলেন? ভারতীয় জনতা পার্টি দেখার পরে আমরা যখন রাস্তায় নেমে আমাদের সন্দেশখালীর মেয়েদের হয়ে, মায়েদের হয়ে আমরা যখন গলা ফাটাচ্ছি, আমাদের নেতারা যখন জেলে যাচ্ছে, তখন সিপিএম ভাবলো এই রে
আমাদের তো কিছু করতে হবে। সুতরাং সিপিএম তাদের মতন তারা অত্যাচার করে গেছেন। এই রাজ্যে আমরা বানতলা দেখেছি, ধানতলা দেখেছি, সুচপুর দেখেছি, এই রাজ্যে আমরা আনন্দমার্গীর হত্যা দেখেছি, এই রাজ্যে আমরা মরিচঝাঁপি দেখেছি। সুতরাং বামেদের এই এক বছর এক দশক তারা ক্ষমতায় নেই বলে তাদের যে কোনো অপরাধ অন্যায় তারা করেনি, এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন করব যে কলকাতায় এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন যে 25 লক্ষ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে। এই টাকা কিভাবে দেবো? কি আমার বাবার টাকা, সরকারের টাকা বা করদাতাদের টাকা? আমি এভাবে তো দিতে পারবো না। এ নিয়ে কি বলবেন? সঠিক কথাই তো, আমরা তো বারে বারে বলছি যে ভুয়ো জব কার্ড, এবং এটা আরও সবথেকে বড় স্ক্যাম হতে চলেছে। আপনি একটা অঙ্কের যদি হিসেব করেন, 25 লক্ষ জব কার্ড পার ইয়ার কতগুলো টাকা হয়, ইনটু আপনি ধরুন কিছু না, আপনি 5 বছর করুন, এটা বিপুল টাকা কোথায় গেছে এইবারে তো আমরা বুঝতে পারি। অপা সপা গপা, একতারা দোতারা তিনতারা, এবার নতুন আবার কি বেরোবে জানি না আমি। তো এগুলো কোথায় গেছে এখন তো আমরা বুঝতে পারছি। এক একজন মন্ত্রী, তাদের কেউ মাগুর মাছের ব্যবসায় তার এত বড় সম্পত্তি, কেউ আগে ছিল সাধারণ একজন মন্ত্রীর মানে জেল যাওয়া মন্ত্রী, তার মেয়ে সে টিউশন করে 3 কোটি টাকা নাকি তার ব্যাংক ব্যালেন্স। কোথায় থেকে এসছে এবং কীভাবে এসছে সেটা এখন বুঝতে পারছি। এই খাদ্য কেলেঙ্কারিতে ইডি মনে করছে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। কি করে হয়েছে এখন তো বুঝতে পারছি। সুতরাং মাননীয় অর্থমন্ত্রী যে কথাগুলি বলেছেন অক্ষরে অক্ষরে সত্যি, বিপুল যে টাকাটা। এবং আপনি একটা জিনিস বুঝতে পারছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বারে বারে বলছেন আমাদের আদায়ের টাকা দাও। এই 25 লক্ষ ভুয়ো জব কার্ড, সেখানেও তো টাকা যাবে। সুতরাং ভোটের আগে বুঝতেই পারছেন 25-75-এর ব্যাপার ট্যাপার থাকবে। সুতরাং বাকিটা বুঝে নিন। এটা তো নুসরত জাহান বেফাস মন্তব্য করেনি, এটা হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তার যে পছন্দ, সেই পছন্দগুলো মানুষের কাছে কী ধরনের পছন্দ সেটা ফুটে উঠতে সাহায্য করেছে। নুসরত জাহান রাজনীতি করেননি, ওনার না লোকসভা নিয়ে কোনো আগ্রহ আছে, ওনারা সিনেমার জগতের নায়ক, ওনারা ওনাদের পুরুষ বন্ধুদের সাথে ঘুরতে ভালোবাসেন, টিকটক করতে আগে এখন কি করেন আমি বলতে পারবো না, রিলস টিলস বানান আমি অত দেখি না, সিনেমা করতে। কিন্তু এইটুকুই শুধু আমরা আশা রাখি যে যখন অভিনয়ের বদলে যখন তারা রাজনীতিতে এসেছিলেন, তারা রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল হবেন, মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, তার ক্ষেত্রের প্রতি, সংসদীয় ক্ষেত্রের প্রতি শ্রদ্ধাশীল হবেন। কিন্তু নুসরত জাহান সেটা করতে ব্যর্থ হয়েছে। ওনার ব্যর্থতার থেকেও বেশি এটা মুখ্যমন্ত্রীর পছন্দ এই ধরনের অগাবগা লোককে ভোটে দাঁড় করিয়ে তাদেরকে দাস বানিয়ে ক্ষমতায় টিকে থাকার যে মুখ্যমন্ত্রীর ইচ্ছে, এইটা অন্তত পশ্চিমবঙ্গের মানুষের বোঝা দরকার বলে আমি মনে করি। এবং বিশেষ করে সন্দেশখালী অঞ্চল, বসিরহাট অঞ্চলের মানুষ নিশ্চিতভাবে এবার উপলব্ধি করবেন যে মুখ্যমন্ত্রী কী ধরনের মানুষকে নিয়ে এসে তাদের উপর বসিয়ে দেন। নিরাপদ সর্দার যেদিনকে গ্রেফতার হন সেদিনকে হচ্ছে 9 তারিখ ছিল এবং এগিয়ে বাংলা, আমি আগেই বলেছি এটা হচ্ছে এগিয়ে বাংলা, আগে এফআইআর পরে অভিযোগ। একটা পুরস্কার স্টার্ট করতে পারেন, যে এমনিতে একটা জালি স্ত্রী বলে একটা পুরস্কার হতে পারে, এটা পুলিশ বিভাগকে দিতে পারেন। এবং সেক্ষেত্রে ওনাদের নতুন ডিজি কুণালবাবু, যিনি 7 দিনের টাইম বেঁধে দিয়েছেন, আমি তো ওনার কাছে অনুরোধ করব যে উনি এবার একটু কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে বলে 2 জন অপরাধী খুব সমমহিমায় ঘুরে বেড়ান, তো ওনাদেরও গ্রেপ্তারের ডেটটা যদি শাহজাহানের সাথে সাথে বলে দেন, তাহলে পশ্চিমবঙ্গবাসীরও অন্তত একটু হাঁপ ছেড়ে বাঁচবে। নিরাপদ সর্দারের গ্রেফতারি রিপোর্টের তলবের পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক শুনানিতে একাধিকবার বিস্ময় প্রকাশ করেছেন এবং বলছেন ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হচ্ছে শকিং একটি বিষয়। কি বলবেন? আমার মনে হয় দেবাংশু বাবুর বক্তব্যের উপরে তো আমি বলতে পারবো না, তবে যে রাজ্যে 150 কেজি বাচ্চা জন্মায়, যে রাজ্যে রাকেশ রোশন চাঁদে যায়, যে রাজ্যে রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাওয়াতে চলে আসে, সেই রাজ্যে যদি এই বিষয়গুলো বিস্ময়ের হয়, তাহলে ওই বিষয়গুলো কি বিস্ময় হবে? চরম বিস্ময়, আমি তো বলতে পারবো না। পৃথিবীর কোথাও শোনা যায়নি যে মহিলারা পুলিশের হাতে শাড়ি আর শাঁখা সিঁদুর দিয়ে বলছেন যে আপনারা নিজেদের পোশাক খুলে ফেলুন, আমাদেরকে দিন, এবং এগুলো পরে বসে থাকুন। আমার মনে ভুল করছে, এই পুলিশের শাড়ি শাখাও পরা উচিত না, এই পুলিশের যা অবস্থা এতে শাড়ি শাখাও পরা উচিত না। শাড়ি শাখা অনেক সম্মানের, অনেক মর্যাদার, আমি মহিলাদেরকে বলবো ওগুলো দেওয়ার দরকার নেই। বলতে পারেন যে পোশাকহীন অবস্থায় বা জন্মের পোশাকে ঘুরবে কিনা সেইগুলো বলতে পারেন, কিন্তু পোশাক দেওয়া উচিত না, ওরা এই পোশাক পরারও যোগ্য না। সন্দেশখালীতে কি মনে হয় যে এবারে যে মহিলাদের উপর নির্যাতন হতো তারা এখন একটু সেফ হলো? অবশ্যই, শুধু নিজেরা সেফ হলো না, ভবিষ্যতে অনেক নারীর মর্যাদা রক্ষা করতে সন্দেশখালীর মায়েদের ভূমিকা নিশ্চিতভাবে সর্বাগ্রে এগিয়ে থাকার একটা লড়াই হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। নির্মলা সীতারামন আমাদের কলকাতায় আসেন এবং এসে
বললেন 25 লাখ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে, এই টাকা কিভাবে দেবো? এই টাকা কি আমার বাবার টাকা? আমি কোথা থেকে দেবো? এবং করদাতাদেরই বা টাকা কিভাবে দেবো? এই নিয়ে কি বলবেন? দেখুন, মাননীয় অর্থমন্ত্রী যে কথা বলেছেন সেটা সংসদীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার ভেতরে কোনো ধরনের ফেক জব কার্ডকে টাকা দেওয়ার কোনো প্রভিশন নেই। আজকে যারা এই ধরনের টাকা দেবেন পরবর্তীকালে তারা বা নেবেন তারা পরবর্তীকালে এরকম হতেই পারে তাদের আইনের সম্মুখীন হতে পারে। দাদা, একটা শেষ প্রশ্ন করছি যে হঠাৎ করে ব্রিগেড ডেকে সেখানে বিরোধীদেরকে কি চাপে ফেলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? মানে তিনি কি বুঝিয়ে দিতে চাইছেন যে এখনো মানুষ তারই সঙ্গে রয়েছে? নিজেরাই চাপে রয়েছেন, তাই চোরটাদেরকে ডেকে নিয়ে এসে হয়তো ব্রিগেড করবেন, তার জন্যই এই ধরনের সমস্ত মিথ্যে কথা। আমি শুধু একটা কথা বলে রাখি, আমাদের রাজ্যে এখন মুশকিল হয়ে গেছে, শুধু চোর বলে কথা হয় বলে আর অন্য কথা হয় না। পশ্চিমবঙ্গের নিজস্ব অর্থনীতি ভেঙে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের নিজস্ব আয় দিয়ে কমিটেড এক্সপেন্ডিচার যেটা বলে পেনশন, স্যালারি আর ইন্টারেস্ট, সেই টাকাও রাজ্য সরকার নিজের আয় থেকে তুলতে পারে না। তাহলে তারা নতুন কী করে টাকা দেবে? কেন্দ্রীয় প্রকল্পের টাকা তারা কী করে দেবে? এইসব মিথ্যে কথা এখন সুবিধা হয়েছে যে মিডিয়ায় বলে টলে এসব চলছে, কিন্তু এগুলো বেশি দিন চলবে না। এবং যারা এদেরকে সমর্থন করছেন তারা শুধু এইটুকু তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমার তো ধারণা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের এই ক্ষতির জন্য তারাও এক ধরনের দায়িত্ব পালন করছে।